প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে 9.2 এর আমরা 18 নম্বর অঙ্ক শিখাইছি। এইবার আমরা 19 নম্বর অঙ্ক শিখাবো। এটা নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের আর কি। তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং অঙ্কের মধ্যে যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এখানে আছে cos a - b = 1, 2 sin a + b = √3 এবং ab সূক্ষ্মকোণ। ওই যে ab সূক্ষ্মকোণ এর আগেও বলছি যে a b সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কথার অর্থ হচ্ছে যে 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট কোণ আনতে হবে। কার মান? a ও b এর মান। a ও b এর মান নির্ণয় করো এবং 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট। এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে cos a - b = 1 বা cos a - b = 1 এর মান কত? cos 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1। সুতরাং উভয় দিক থেকে cos বাদ দিলে a - b = 0 ডিগ্রি। এটা হচ্ছে 1 নাম্বার। এবং এবার আছে 2 sin a + b = √3। 2 এটার সাথে গুণ আকারে আছে, 2 এই পারে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, বা sin a + b = √3/2, বা sin a + b = √3/2 এর মান হচ্ছে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। sin যদি বাদ দিই তাহলে বা a + b = 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 ও 2 যোগ করব। যোগ করলে আমাদের a অথবা b এর মান চলে আসবে। তাহলে এখানে 1 ও 2 যোগ করি। 1 ও 2 নং যোগ করি। যোগ করলে a - b = 0, a + b = 60 ডিগ্রি। -b + b কেটে যায়, তাহলে a আর a যোগ করলে কি হবে? 2a = 60 ডিগ্রি, আর 0 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি হয়, বা এর সাথে 2 গুণ আকারে আছে, এই পারে আসলে ভাগ হয়ে যাবে। a = 60 ডিগ্রি / 2। সুতরাং a = 60 কে 2 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি হয়। এখন এর মান 1 নম্বর অথবা 2 নম্বরে বসাইলে আমাদের b এর মান আসবে। আমরা 2 নং এ বসাই। 2 নং এ a = 30 ডিগ্রি বসাইলে এর মান 30 ডিগ্রি, প্লাস b = 60 ডিগ্রি, বা b = 60 ডিগ্রি তো আছে, 30 ডিগ্রি এই পারে, 30 ডিগ্রির পাশে কিছু নাই মানে প্লাস। আমরা যদি ওই পারে নিয়ে যাই -30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে? 30 ডিগ্রি থাকবে। তাহলে এর মান তো আসছে, বি এর মানও আসছে। তাহলে এখানে চাইছে কি? এ এবং বি এর মান নির্ণয় করো। সুতরাং এ এর মান 30 ডিগ্রি, বি এর মান 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার।